Assalamualaikum. SSC Higher Math. How to solve 5 rows of participial fractions in how to actually in solve questions. আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আংশিক ভগ্নাংশের মধ্যে 5টি নিয়ম রয়েছে। এই সহজের মধ্যে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিপন্ন থাকে। আজকে সহজ আমি তোমাদের দেখাবো কিভাবে আংশিক ভগ্নাংশ কিভাবে সহজে চেনা যায় এই বিষয় নিয়ে। আমি প্রথম নম্বর রোল 1 প্রথমে ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হতে হবে, দ্বিতীয় রোল 2 তোমাকে হরের ঘাত 1 হতে হবে, নিয়ম নম্বর 3 হয়তো তোমাদের কোনো পদ পুনরাবৃত্তি হওয়া যাবে না। এস স্কোয়ার এই যে আমরা যদি দেখি এটা কাটাকাটি করলে তাহলে এখানে মনে 1 এখানে মনে x, তাহলে আমরা এটা সে এটা বড় যদি লবসে যদি হর বড় হলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর কোনো পদ পুনরাবৃত্তি হওয়া যাবে না, আর গাছের মান 1 হতে হবে। যেমন x - 1 উপরে x, এই যে এখানে এই যে হরের ঘাত এখানে পুরো সংখ্যা মানে আমরা 1, এই যে 1 হলো পুনরাবৃত্তি ঘাত, আর টস তোমাদের কোনো পদ পুনরাবৃত্তি হওয়া যাবে না। যেমন x 5x x - 1 x - 2। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে হরের ঘাত পুনরাবৃত্তি হওয়া যাবে না, একটু পদ একই রকম হওয়া যাবে না। এখন যেমন x - 1 একটা x - 2 একটা, আমরা যদি এটাকে যদি এবং না দিই যদি এবং দিই তাহলে এখানে x - 2 দুইটা বেশি এখানে পদকে ইউজ করে, তাহলে এটা হলো আমাদের নিয়ম নম্বর 1 হবে না। তাহলে x - 7 বাই x - 1 এবং x - 2 বলা হয়। ঠিক আছে, এখানে যে আমরা প্রথমে দেখব যে ভগ্নাংশটি প্রকৃতি কিনা। এখানে আমরা দেখে এখানে x একটাকে ইউজ করে এটা, আর এখানে এটার সাথে যদি এটা গুণ করলে এই যে x এর সাথে যদি x গুণ করলে এটা স্কয়ার, তার মানে এই এটা সেই এটা বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আরটা হচ্ছে যে সরলের ঘাত 1 হতে হবে, যেহেতু এখানে কোনো সংখ্যা মনে 1, এটা মনে এখানে 1 বলা হয়, সেক্ষেত্রে এটা রাইট আনসার আছে। আরটা হচ্ছে তোমাদের কোনো পদ পুনরাবৃত্তি হওয়া যাবে না। এই যে আমাদের এখানে লেখা আছে কোনো পদ এখানে পুনরাবৃত্তি হওয়া যাবে না, x - 1 একটা x - 2 একটা, এটা হচ্ছে কোনো পদ পুনরাবৃত্তি নেই, তার মানে এটা নিয়ম নম্বর 1 অনুসারে এটা সি এটা বড়, সেটা হচ্ছে এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে x একটা এখানে হচ্ছে দুটো, তাহলে এটা প্রকৃত নম্বর 1 এর মধ্যে হবে। আরটা সরলের ঘাত 1, এখানে এই যে সরলের ঘাত এখানে 1, কিভাবে আমি তোমাদের 1 এটাকে স্যার এখানে তো ট্রু আছে, এখানে কিভাবে 1 হয়, তাহলে পিএসআর সাথে আমি তোমাদের দেখাবো x, এটা দেখি s + 1, এটা যদি আমরা যদি এই কি করে মিডল ফ্যাক্টর করি এটা আর এটা বেগে মধ্যেটা আমরা বের করব। এখন এখানে আছে s স্কয়ার গুণ আর এখানে আছে 12, তাহলে 12 গুণ x, তাহলে এখন আমি দেখাবো 7 বের করতে হবে আমাকে, 4 গুণ 3, তাহলে 3 4 12, এখানে যেহেতু s দুটি তাহলে s একটা এখানে একটা দেব এখানে একটা দেব। এখন এটা এটার সাথে এটা যদি যোগ করলে কত আছে আমাদের 87, তাহলে যেহেতু এটা মাইনাস আমরা এটার আগে মাইনাস দেব এটার আগে মাইনাস দেব, তাহলে এখানে কি হবে এখানে মাইনাস হবে। গুণ করলে ওদের 12 s এর সাথে s গুণ করলে s স্কয়ার x স্কয়ার, এটাকে 7 কে বাংলা আমরা পাইছি দেখি -4x - 3x প্লাস 12 x প্লাস এটা কমন আসবে x এখানে x কমন আসলে মাইনাস থাকবে 4 মাইনাস এখানে আসবে 3 কমন x প্লাস মাইনাসে মাইনাস 3 4 12, তাহলে একটু x প্লাস 1 এটা x প্লাস x মাইনাস 4 x মাইনাস 4 এখানে x মাইনাস 4 কমন আছে, আর x টাকে s মাইনাস এখানে s মাইনাস 4 সর আসছে, এখানে s মাইনাস কি হবে এখানে 3 হবে। এটা গুণ করলে তাহলে আমাদের আসবে এটা সেই এটা বড়, তাহলে কারণ এখানে s স্কয়ার আর এটা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর সরলের ঘাত 1 হবে। সূচক হিসেবে কোনো সংখ্যা নেই, সেই অনুসারে এটা 1 হবে, এখানে কি হবে 1, কোনো পদের হর বা কোনো পদের পুনরাবৃত্তি হওয়া যাবে না। ভগ্নাংশের নিয়ম নম্বর 2, প্রথমে নিয়ম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হতে হবে। প্রকৃত ভগ্নাংশ মানে লবসে হর মান বড় হতে হবে, যেমন x এটা হচ্ছে এখানে s স্কয়ার, তাহলে এখন যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে x একটা এখানে হচ্ছে দুইটা, তাহলে এখানে এটা সেই এটা বড়, তাহলে এটা ঠিক আছে, কাটার মান 1 হতে হবে। যেমন x - 1 s - এখানে 3, এখন উপরে আছে x। এখন আমরা যদি দেখি এখানে কোনো সংখ্যা নেই আর এখানে কোনো সূচক হিসেবে কোনো সংখ্যা নেই, মনে না থাকলে হর মান এই যে এখানে মনে একটা 1 আর এখানে মনে একটা কি 1, এভাবে আমাদের নিতে হবে। কোনো পদ মানে কি
পুনরাবৃত্তিও মানে হতে হবে। তাহলে এখানে আমাদের দেখি হরের ঘাত যে কোনো একটা ফর্ম পুনরাবৃত্তি হতে হবে, যেমন x s minus 1 আর x minus 2। আমি যদি এভাবে যদি করি তাহলে এটা নিয়ম নম্বর 1 করে, কারণ এখানে কোনো একই পদ দুইবার ব্যবহার হয় নাই। আর যদি আমি যদি এটা দিই তাহলে x minus এটা করে এখানে দুইটা, মানে এবার লিখতে হবে s minus 1 into x minus 1। এই যে দেখো তাহলে x minus 1 করে এখানে দুটো পুনরাবৃত্তি করছে। তাহলে আমরা একটু দেখি, যেমন s minus 1 এবং s minus 5। তো পিএসএল আছে এটা বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর এটা হচ্ছে তোমাদের ঘাতের মান 1 হতে হবে। এখানে যেহেতু কোনো সুযোগ নেই, এটা নেই, সেহেতু আমরা মনে মনে এটা 1 ধরছি। তাহলে ঘাতের মান সরলের ঘাতের মান অবশ্যই 1 হতে হবে এবং 1। এরপর হচ্ছে তোমাদের পুনরাবৃত্তি করতে হবে। যেমন যদি আমি যদি এটা যদি ভাগি, এই দেখো এখানে x minus 1 একটা, আবার এখানের মধ্যে x minus 5 একটা, এই একটা, তাহলে এখানে করে এখানে তাহলে একটা একই রকম পদ দুইটা, তাহলে এটা পুনরাবৃত্তি করছে x লব বসে গেছে। এটা হচ্ছে নিয়ম নম্বর আংশিক ভগ্নাংশের নিয়ম নম্বর 3। প্রথম প্রকৃত ভগ্নাংশ হতে হবে প্রকৃত ভগ্নাংশ s স্কয়ার। আমরা যদি এটা সি এটা বড়, যদি বড় হয় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর ঘাত 1 মানে ঘাত মান 1 হতে হবে, 2 হতে হবে x s minus 1। এই যে আমি যদি এখানে 2 দিই তাহলে এই যে আমরা জানি এই যে কোনো একটা সরলভুজ যেটা থাকে ওটা সূচক অথবা ঘাত, তাহলে এখানে ঘাতের মান হচ্ছে 2। আর আরটা হচ্ছে কোনো পদ পুনরাবৃত্তি হওয়া যাবে না, যেমন x minus 1 s minus 2। তাহলে এই যে দেখো s minus 1 একটা আর s স্কয়ার minus 2 এই একটা, তাহলে এখানে কোনো পুনরাবৃত্তি হবে না। বা s স্কয়ার minus 1 s minus 3, তাহলে প্রকৃত ভগ্নাংশ। আর ঘাতের মান 1 হতে হবে, 2 হতে হবে। এখানে 2 এই যে এটা মানে সরলভুজ যেটা আছে এটা মানে 2 এটা 2 হয়েছে, তারপর এটা হচ্ছে ঘাত। আর এটা হচ্ছে তোমাদের কোনো ধরনের পুনরাবৃত্তি করা যাবে না, কোনো ফর্ম মান s স্কয়ার minus 1 একটা, s minus এখানে 3 একটা, 7x। এখানে যদি দেখি s স্কয়ার minus 3 x minus 5, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যেমন হর ঘাত আমরা দেখি এটা সেই এটা বড় s স্কয়ার আছে সেহেতু, আর ঘাতের মান কি এখানে ঘাতের মান 2 আছে, আরটা আছে এখানে কোনো পদ এই যে s minus 1 3 x minus 5 একই রকম সংখ্যা দুইটা নেই, একটা করে ফর্ম রয়েছে। তাহলে এটা নিয়ম নম্বর 3। আংশিক ভগ্নাংশের নিয়ম নম্বর 4। অবশ্যই রাশিটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হতে হবে, তার মানে লবস্থির হর বড় হতে হবে। এরপর ঘাতের মান 2 হতে হবে এবং হরের যে মানে পদ রয়েছে এগুলো পুনরাবৃত্তি ঘটে। তাহলে পেছন থেকে আমি তোমাদের দেখাই, এই যে 5x যেমন x minus 1 x স্কয়ার minus 7 হোল স্কয়ার, এটা x এটার সাথে যদি এটা গুণ করে তাহলে s কিউব হবে। এটা সেই এটা কি এখানে তাহলে যদি গুণ করে মনে করে s কিউব হবে মনে করো। এরপর আমরা দেখছি যে এটা সেই এটা বড়, তার মানে হর বড়, তার মানে প্রকৃত ভগ্নাংশ। এরপর হচ্ছে তোমাদের ঘাত 2 হতে হবে। এই যে আমাদের এখানে একটার মধ্যে কি রয়েছে, এখানে 2 রয়েছে, তার মানে এটা হরের ঘাত 2 রয়েছে। এরপর আছে হরের যে কোনো পদ পুনরাবৃত্তি হবে। এখন ক্ষেত্রে x minus দেখো আমরা যদি দেখি x minus 1 একটা, x minus 1 একটা আর s স্কয়ার minus 7 হোল স্কয়ার মানে তাহলে এখানে করে বলছে এখানে 3 মানে দুটো বলছে, তার মানে s স্কয়ার যদি বাকি s স্কয়ার minus 7 s স্কয়ার minus 7 তাহলে এখানে দুইটা, তাহলে এখানে পুনরাবৃত্তি করছে। তাহলে আমি যদি আরেকটা দেখি এখানে 4x, তাহলে এখানে x minus 1 s minus 3 s স্কয়ার minus 3 এটা হোল কিউব। তাহলে এখানে আমরা যদি দেখি x minus 1 একটি, এখানে আরটা হচ্ছে তোমাদের এখানে হর ঘাত এটা বসে গেছে, এখানে s এর উপর এখানে 2 রয়েছে, 2 মানে ঘাতের মান হরের ঘাতের মান 2 এখানে s minus s স্কয়ার minus 3 into s স্কয়ার minus 3 into s স্কয়ার minus 3। তাহলে এখানে তাহলে মানে একের অধিক হতে হবে, তাহলে পুনরাবৃত্তি মানে একের অধিক হওয়া, কোন একটা ফর্ম একটা দুইটা তিনটে চারটে পাঁচটা অনেক ব্যবহার হতে পারে এটা। তাহলে এই ব্যবহারে তাহলে এটা নিয়ম নম্বর এটা পুরো অনুসার হয়ে যায়। আংশিক ভগ্নাংশের নিয়ম নম্বর 5। ভগ্নাংশটি অবকৃত হতে হবে।
লব বড় হর ছোট, আর এটা হচ্ছে অথবা অথবা লব এবং হরের মাত্রা সমান হওয়া -2 বা x - 3 x - 5। এখন দেখাবো কিভাবে করতে হবে লব এবং হর। এখানে আমরা যদি s এর সাথে x গুণ করলে মানে s এর সাথে যদি s গুণ করলে তাহলে s স্কয়ার, আর এটা x এর সাথে যদি s গুণ করলে তাহলে এখানে s স্কয়ার, তাহলে s স্কয়ার আমরা ওর ভাগ আছে ভাগ দিছি। এখন আমরা করব x এর সাথে যদি x কাটা গেলে তাহলে এখানে আসতেছে 1, তাহলে এখানে আমরা জানি যে সমান হওয়া, সমান মানে দুটি মাত্রা সমান একই রকম হলে তাহলে এটা আংশিক ভগ্নাংশ, যেহেতু আমরা এখানে একই রকম পাইছি তাহলে মনে মনে 1। তাহলে এখন যেহেতু এখানে কোনো ঘাত নেই তাহলে আমরা মনে মনে একটা কি দেবো এখানে 1 নেবো, তাহলে প্লাস এখানে এই একটা পদ হর এই একটা পদ, তাহলে এখানে আমরা দুটি পদ নেবো s - 3 এবং প্লাস s - কত এখানে 5। তাহলে এখন এটাকে a দেবো আর এটাকে কি দেবো এখানে b স্কয়ার। আমরা এও দিতে পারি s - 1 s - 2। আমরা যদি দেখি এটা আর এটা যদি গুণ করলে তাহলে এখানে আসতেছে s স্কয়ার, আর এটার সাথে এটা যদি গুণ করলে তাহলে s এর সাথে গুণ করলে s স্কয়ার। তাহলে এখন এর আগে সহগ আছে এখানে 5, তাহলে আমরা এখানে আগে এই যে এখানে 5 আছে 5 দিছি, এখানে একটা পদ এই একটা পদ, তাহলে এখানে দুটি পদ, তাহলে s - 1 s এখানে কি x - 2। তাহলে এখানে যেহেতু দুটো পদ আমরা মনে মনে এখানে a নেব, এটা কি নেব এখানে b নেব। তাহলে এই যে তোমরা এভাবে করতে পারবা, এখানে যে সবটা আছে এই সবটা লিখতে হবে, এরপর একটা প্লাস এখানে যতটা পদ থাকবে তত পর্যন্ত আমরা a b c আমরা দিয়ে দেব। আর একটা কথা আছে এখানে যেহেতু এদের দুটো সমান এখানে কোনো সহগ নেই, মনে মনে আমি এক নিছি, এবং প্লাস এটা একটা পদ দুটো পদ একটা পদ এবং দুটো পদ, একটাকে a দিছি একটাকে কি দিছি b দিছি। এটি অতি সহজ মাধ্যম দিয়ে এই যে আংশিক ভগ্নাংশ শেষ করা যাবে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে যে আমি তোমাদের নিয়ম নম্বর 1 2 3 4 5টা এই যে নিয়ম দেখাচ্ছি এটা ক্রিটিক্যালি করলে তোমাদের আংশিক নিয়ে আর কোনো বিভ্রান্তি হবে না।